হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে হিস্ট্রি মেজর নিয়ে পড়াশোনা করছে 4th সেমিস্টারে, তাদের জন্য কিন্তু দুটো মেজরের পেপার থাকছে, মেজর পেপার 7 এবং মেজর পেপার 8। তো আজকে আমি মেজর পেপার 7 এর যে হিস্ট্রি রয়েছে সেই হিস্ট্রি সিলেবাস কি কি থাকবে তোমাদের এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে তোমরা চাইলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমাদের টোটাল কোর্স ফি রয়েছে 1199 টাকার বিনিময়ে তোমরা পুরো কোর্সটা আমাদের কাছ থেকে নিতে পারো। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটা। তোমাদের হিস্ট্রি সিলেবাস নিয়ে আলোচনা করব। তোমরা যদি আমাদের কাছে কোর্স জয়েন করো তাহলে কি কি পাবে? আমাদের কাছে পাবে পিডিএফ আকারে নোটস পাবে, ডাউট ক্লিয়ারিং সেশনস পাবে, রেকর্ডেড ভার্সনে ক্লাসেস পাবে, সাজেশনস পাবে, মক টেস্টের সিরিজ পাবে এবং লাইভ ক্লাসেসও কিন্তু পাবে। তো যারা ভাবছো যুক্ত হবে, সময় নষ্ট না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে। চলো শুরু করছি আজকের সিলেবাসটা। মেজর পেপার 7 এ তোমাদের রয়েছে হিস্ট্রি অফ ইন্ডিয়া 7 নাম্বার পার্ট। এখানে রয়েছে 1526 থেকে 1707 পর্যন্ত, অর্থাৎ পুরো মুঘল যুগের ইতিহাসটা তোমাদের এখানে পড়তে হবে। এখানে ইউনিট নাম্বার 1 এ সোর্সেস এন্ড হিস্ট্রিওগ্রাফি রয়েছে, অর্থাৎ উপাদান এবং ইতিহাস চর্চা। এখানে পার্সিয়ান লিটারেচার রয়েছে, ভার্নাকুলার লিটারেরি ট্র্যাডিশনস রয়েছে, দেন মডার্ন ইন্টারপ্রিটেশনসও কিন্তু এখানে রয়েছে। ওকে, নেক্সট কি রয়েছে? নেক্সট রয়েছে আমাদের ইউনিট নাম্বার 2 তে রয়েছে ফাউন্ডেশন, এক্সপ্যানশন এন্ড দ্য ডিক্লাইন অফ মুঘল রুল, অর্থাৎ মুঘল সাম্রাজ্যের স্থাপনা, বিস্তার এবং তার পতনের কারণ। এখানে আমরা বাবর এবং হুমায়ুনের ব্যাপারে পড়বো, তাদের সমস্ত বিষয়গুলো যা যা রিলেটেড আছে সেগুলো পড়বো। দেন রয়েছে কনসলিডেশন অফ মুঘল রুল আন্ডার আকবর, campaigns and the conquests, incorporation of Rajputs and other indigenous groups in Mughal nobility. Next রয়েছে Central Asian policy of the Mughals with special reference to the Shahjahan North Western frontier policy, Deccan policy। অর্থাৎ এখানে আমরা কি করব, বিভিন্ন যে বিশেষ করে দাক্ষিণাত্য নীতি, তার মধ্য এশীয় নীতি, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার হচ্ছে যা সমস্ত নীতিগুলো রয়েছে, হ্যাঁ, এই সমস্ত জিনিসগুলো, উত্তর পশ্চিম সীমান্ত নীতি, এগুলো আমরা পড়বো এবং দাক্ষিণাত্য নীতিগুলো সম্পর্কে পড়বো। ডেকান পলিসি মানে দাক্ষিণাত্য নীতি। এছাড়া কনকোয়েস্ট অফ বেঙ্গল অ্যান্ড ইনভেনশন অফ আসাম, অর্থাৎ এখানে আমরা বাংলার যে বিদ্রোহ এবং মানে তোমার আসামের যে বিদ্রোহটা সংগঠিত হয়েছিল সেগুলোর ব্যাপারেও কিন্তু আমরা এখানে পড়বো। নেক্সট চলে আসবে ইউনিট নাম্বার 3। ইউনিট নাম্বার 3 তে আমরা কি পড়বো? ইউনিট নাম্বার 3 তে আমরা পড়বো এখানে মুঘল ডিক্লাইন, মানে মুঘল সাম্রাজ্যের পতনের কারণের পিছনে বিশেষ করে অ্যাগ্রারিয়ান এন্ড জায়গিরদারি ক্রাইসিস, কৃষি সংকট এবং তার সঙ্গে জায়গিরদারি সংকট আমরা পড়বো। পিজেন্ট রিভোল্ট মানে কৃষক বিদ্রোহ আমরা পড়বো। দেন ইউনিট নাম্বার 5 এ আমরা চলে আসবো, 4 এ চলে আসবো। ইউনিট নাম্বার 4 এ আমরা পড়বো অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার, অর্থাৎ এখানে শাসন ব্যবস্থা। কার শাসন ব্যবস্থা? শেরশাহ এন্ড হিজ অ্যাডমিনিস্ট্রেটিভ এন্ড রেভিনিউ রিফর্ম সম্পর্কে পড়বো, অর্থাৎ শেরশাহের যে শাসন ব্যবস্থা রয়েছে সেটা এবং তার যে রেভিনিউ রিফর্মস বলতে যে রাজস্ব যে সংস্কার রয়েছে শেরশাহের, সেগুলোর ব্যাপারেও আমরা পড়বো। দেন রয়েছে ইভলিউশন এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ মানে ইনস্টিটিউশনস আন্ডার মুঘলস, এখানে মানসাব, জায়গির, নবিলিটি, এগুলোর ব্যাপারে আমরা পড়বো। দেন অ্যাডমিনিস্ট্রেশন অফ শিবাজি, শিবাজির শাসন ব্যবস্থা সম্পর্কেও কিন্তু আমরা এখানে ধারাবাহিকভাবে সুন্দরভাবে পড়বো। ওকে, নেক্সট চলে আসবে আমাদের ইউনিট নাম্বার 5। ইউনিট নাম্বার 5 এ আমাদের রয়েছে সোসাইটি এন্ড ইকোনমি। এখানে আমরা পড়বো ল্যান্ড রেভিনিউ সিস্টেম, অর্থাৎ ভূমি রাজস্ব ব্যবস্থা। এখানে আমরা পড়বো এগ্রিকালচারাল প্রোডাকশন, অর্থাৎ কৃষিজ উৎপাদন ব্যবস্থা, ক্রপ প্যাটার্ন সম্পর্কে আমরা একটু জেনে নেব। মনিটারি সিস্টেম মানে মুদ্রা ব্যবস্থা, আরবান সেন্টার্স মানে নগরায়ন যে কেন্দ্রগুলো রয়েছে, নগরের কেন্দ্র, সেগুলো আমরা পড়বো। ক্রাফটস এন্ড টেকনোলজিস, অর্থাৎ এখানে আমরা কিছু ক্রাফট প্রোডাকশন এবং প্রযুক্তির ব্যাপারে আমরা পড়বো। দেন রয়েছে ট্রেড রুটস রয়েছে, বাণিজ্য পথ এবং প্যাটার্নস অফ ইন্টারনাল কমার্স রয়েছে, অর্থাৎ অভ্যন্তরীণ বাণিজ্য এন্ড ওভারসিজ ট্রেড বলতে গেলে ভূমধ্যসাগরীয় বাণিজ্য এবং সামুদ্রিক বাণিজ্যের ব্যাপারেও কিন্তু আমরা এখানে এই ইউনিটটাতে পড়বো। নেক্সট রয়েছে ইউনিট নাম্বার 6। ইউনিট নাম্বার 6 এ আমরা এখানে জানবো কি রিলিজিয়ন, ধর্ম, আর্ট এন্ড আর্কিটেকচার মানে স্থাপত্য শিল্প। আমরা এখানে পড়বো পলিসিস রিগার্ডিং রিলিজিয়াস গ্রুপস এন্ড ইনস্টিটিউশনস, অর্থাৎ এখানে বিভিন্ন ধর্মীয় সংস্থাগুলোর ব্যাপারে পড়বো। আকবরের সময়কালে এন্ড বলেছে আওরঙ্গজেবের সময়কালে যে ধর্মীয় পলিসিগুলো নিয়েছিল সেগুলোর ব্যাপারে আমরা পড়বো। মিনিয়েচার পেন্টিং মানে অনুচিত্র আমরা পড়বো, এখানে মুঘল আমলের অনুচিত্র বা মিনিয়েচার পেন্টিংস। দেন মুঘল আর্কিটেকচার বলতে গেলে এখানে মুঘলদের যে স্থাপত্য শিল্প রয়েছে সেগুলোর ব্যাপারেও কিন্তু আমরা জানবো এবং পড়বো। ওকে,
তো এই ছিল আজকে আমাদের সিলেবাস সংক্রান্ত আলোচনা মেজর পেপার 7 এর। এর পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে মেজর পেপার 8 এর যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস নিয়ে। তোমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলো করতে হলে আজই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে তার নোটিফিকেশনগুলো তুমি পেতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বারটা সেভ করে রাখো। আর আমাদের পিস্টিকল এডুকেশন বলে প্লে স্টোরে অ্যাপ রয়েছে, এই অ্যাপটা ইনস্টল করতে পারো, অ্যাপের মাধ্যমেও তোমরা জয়েন করতে পারো। এছাড়া যদি ম্যানুয়ালি তোমরা জয়েন করতে চাও, আমাদের কোর্সে ক্লাস করতে চাও, তাহলে আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করো এবং ক্লাসটায় যুক্ত হয়ে যাও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।